জানো তো সেদিনকে না চলে গিয়েছিলাম সবাই মিলে মা অন্নপূর্ণা দেবীর মন্দির, যেটা ব্যারাকপুরে। অনেকেই হয়তো এই মন্দিরটায় গিয়েছো, কিন্তু আমি এটা ফার্স্ট টাইম। আমি তো দেখে বেশ অবাক লাগলো আর খুব সুন্দরও লাগলো যে মন্দিরটা দেখতে পুরোটা পুরোটা দক্ষিণেশ্বরের মন্দিরের মতন। দেখে তো আমার খুবই ভালো লাগলো। অনেক বছর হয়ে গেল দক্ষিণেশ্বর যাই না, কিন্তু সেই জায়গায় মা অন্নপূর্ণা দেবীর মন্দিরটা দেখে খুব ভালো লাগলো। তা আমরা আশপাশটা একটুখানি ঘুরে দেখছিলাম, কিছু ফটো তুলছিলাম, কিছু ভিডিও করছিলাম মায়ের মন্দিরে ঘুরতে এসেছি বলে। তো যাই হোক, সবাই মিলে খুবই মজা করছিলাম। মায়ের অন্নপূর্ণা মায়ের গেট এখনও খোলেনি। আমরা এমন সময় গিয়েছিলাম যে সেই সময় মায়ের মানে মন্দির বন্ধ। আমরা আশেপাশে একটুখানি ঘুরছিলাম, সাইডগুলো দেখছিলাম। ওখানে শিবের মন্দিরও ছিল, সেগুলোকেও দেখছিলাম। তো চারিদিকে দেখছিলাম অনেক লোকজন। ওদিকে দেখলাম যে পাতা পরিষ্কার করছে, মানে প্রসাদ দিয়েছিল দুপুরবেলা এখানে খাওয়ার। তো আমরা মিস করে গেছি। যাই হোক, আমরা একটু লেট হয়ে গেছি। মায়ের মন্দিরও বন্ধ ছিল, কারণ মায়ের বিশ্রামের সময় ছিল। তারপরে কিছুক্ষণ পর দেখলাম মায়ের মন্দির খুলে গেছে, তাই চলে গেলাম মায়ের দর্শন করতে। দেখলাম যে তোমাদেরকে একটুখানি দর্শন করানো যায় কি না দেখি। তো জুতো খুলে মায়ের মন্দিরে উঠলাম। উঠে দেখছি যে পুরোহিত মশাই ওখানে ক্যামেরা লাগানো, সেই জন্য মনে হচ্ছে ক্যামেরাটা করতে দেবে না। তো তারপরে লুকিয়ে লুকিয়ে একটুখানি ফোনটা নিয়ে ঢুকছিলাম যে তোমাদেরকে যদি আমি একটু মায়ের দর্শন করাতে পারি। তো যাই হোক, সেটা করাতে গিয়ে দেখলাম ওপরে ক্যামেরা লাগানো আছে। তো পুরোহিত মশাইয়ের কাছে ধরা পড়ে গেলাম। তো পড়ে গিয়ে সে বললো ফোনটা নামিয়ে দিন, এখানে কোনো রকম কোনো ভিডিও করা যাবে না। তো যাই হোক, এইসব করতে করতেই সন্ধ্যে হয়ে আসলো। শীতের দিন, জানোই তোমরা কীরকম একটু তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, কারণ আমাদেরকে আসতে হবে। তো বেরিয়ে পড়ে টোটো ধরার চেষ্টা করছিলাম। সামনেই টোটো স্ট্যান্ড ছিল, টোটো পেয়ে গেছি। তো যাই হোক, তোমাদের এই ভিডিওটা কীরকম লাগলো আমাকে জানিও।